আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইরান যুদ্ধে কৌশলগত পরাজয়ের পথে যুক্তরাষ্ট্র, মিত্রদের উৎকণ্ঠা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় হতে চলেছে। দীর্ঘ ৬ মাসের সামরিক অভিযান সত্ত্বেও তেহরানের বিপক্ষে ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ইরানের আচরণ বা নীতিতে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারেনি। তাই যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে দেশটির এমন অবস্থা কৌশলগত পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। এবারে জানাবো, পাকিস্তানে অস্থিরতা বাড়ছেই, ইমরান খানকে মুক্তি দিতে চলেছে গোপন আলোচনা। পাকিস্তানের উত্তরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি নির্জন কক্ষে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার কারাজীবনে ৩ বছর পূর্ণ হতে চলেছে চলতি সপ্তাহেই। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হন তিনি। জানাবো, ইরান এবং ওমানের কৌশলগত আলোচনা চূড়ান্ত পর্যায়ে, বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাকসি। ইরান এবং ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। এদিকে ওয়াশিংটন তেহরানের সংলাপ শুরু সোমবার, জানালেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে হতে পারে এবং ৩রা আগস্ট বিকালে শুরু হবে। তিনি বলেন, আমি এটি করতে চাই, এতে অনেক মানুষের জীবন বাঁচবে এবং অপ্রয়োজনীয় শক্তির প্রয়োগ এড়ানো যাবে। এবারে থাকছে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের মধ্যে গ্রিসে আগুন নিয়ন্ত্রণে কাজ করবার সময় ২টি অগ্নি নির্বাপন হেলিকপ্টারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। একই সময় ফ্রান্সে বড় ধরনের দাবানলের গতিপথ পরিবর্তন হয়েছে এবং গ্রিসের পর্যটন দ্বীপ কেফালেনিয়াতে নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাজ্য, বুলগেরিয়া ও ইউক্রেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোর নিশ্চয়তা দিয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে কোনোভাবেই অংশ নেবে না বলে তেহরানকে আশ্বস্ত করেছে যুক্তরাজ্য, বুলগেরিয়া এবং ইউক্রেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ দাবি করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইরান যুদ্ধে কৌশলগত পরাজয়ের পথে যুক্তরাষ্ট্র, মিত্রদের উৎকণ্ঠা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় হতে চলেছে। দীর্ঘ ৬ মাসের সামরিক অভিযান সত্ত্বেও তেহরানের বিপক্ষে ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ইরানের আচরণ বা নীতিতে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারেনি। তাই যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে দেশটির এমন অবস্থা কৌশলগত পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। সাবেক কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক এবং আঞ্চলিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে শুক্রবার মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, নেতৃত্ব ধরে রাখতে বৈশ্বিক পরিসরে সামরিক অভিযান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। এটি রাশিয়া এবং চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতার ইঙ্গিত হিসেবে দেখা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে এবং একই সঙ্গে মিত্র দেশগুলোর মধ্যে ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সামরিক চাপ সত্ত্বেও ইরান এখনও আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে এবং হরমুজ প্রণালীতে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করবার সক্ষমতা এখনও বজায় রেখে চলেছে। সংবাদ মাধ্যমটির বিশ্লেষণে হরমুজ প্রণালীকে ইরানের অন্যতম প্রধান কৌশলগত হাতিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রণালীটি ঘিরে ইরান এবং ওমানের মধ্যে আলোচনা বর্তমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এক্ষেত্রে হরমুজ নিয়ন্ত্রণে তৃতীয় কোনো পক্ষ থাকার বিষয়ে পুরোপুরি দ্বিমত পোষণ করে ইরান। তাই ভবিষ্যৎ আলোচনায় ইরান এই প্রণালীকে গুরুত্বপূর্ণ দর কষাকষির উপাদান হিসেবে ব্যবহার করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। এতে দাবি করা হয়, বর্তমান ইরান তুলনামূলকভাবে আরও কঠোর অবস্থান গ্রহণকারী একটি সরকারের অধীনে আগের তুলনায় দৃঢ় অবস্থানে রয়েছে। দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর ইরান কার্যকর প্রভাব বজায় রাখতে পেরেছে। এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে পড়েছে এবং উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি উপাদানে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী এমন একটি ধারণা জোরালোভাবে
প্রতিষ্ঠা পাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্রদেশের মধ্যে ওয়াশিংটনের নীতিগত ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের কিছু দেশ বিকল্প কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। কিছু মধ্যপ্রাচ্যের মিত্রদেশ মনে করছে যে চলমান যুদ্ধ তাদের নিজস্ব নিরাপত্তাকে প্রভাবিত করেছে। তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও একই সময় ইরান, ইউরোপ, চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করছে বলে নিবন্ধে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েস। নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘায়িত যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত পার্থক্য বেড়েছে। এছাড়া ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ সমঝোতার দায়িত্ব নিয়ে সন্দেহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানে অস্থিরতা বাড়ছেই, ইমরান খানকে মুক্তি দিতে চলছে গোপন আলোচনা। পাকিস্তানের উত্তরের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি নির্জন কক্ষে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার কারাজীবনে ৩ বছর পূর্ণ হতে চলেছে চলতি সপ্তাহে। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হন তিনি। ২৬ কোটি মানুষের দেশে অন্যতম জনপ্রিয় পরিচিত মুখটিকে এর মধ্যে মাত্র একবারই দেখা গেছে, তবে পরিস্থিতি বদলাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অবজারভার সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠ একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে কারামুক্ত করবার বিষয়ে গোপনে শুরু হয়েছে আলোচনা। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তৃতীয় পক্ষের মধ্যস্থতায় তৈরি হয়েছে যোগাযোগের সূত্র। আলোচনার বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র অবজারভারকে নিশ্চিত করেছে, পাকিস্তানকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় তবেই রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটানো জরুরি। দীর্ঘদিন ধরে চলা এই রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের ব্যাপক ক্ষতি করেছে। এই অচল অবস্থা নিরসনে ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে মুক্তি দেওয়া একটি সম্ভাব্য পথ হতে পারে। ৭৩ বছর বয়সী এ নেতার চলতি বছরের শুরুর দিকে চোখে একটি অস্ত্রোপচার হয়। কয়েক মাস আগে পরিবারের সঙ্গে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। দ্য অবজারভারকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইমরান খানের ২ ছেলে সুলাইমান এবং কাসিম খান জানান, তাদের পক্ষে এখন আর চুপ থাকা সম্ভব নয়। বিবৃতিতে ২ ভাই বলেন, আমাদের বাবাকে ৭ মাসের বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা আশঙ্কা করছি এই দীর্ঘ কারাবাসে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। আমাদের তার সঙ্গে কোনো স্বাধীন বা নিয়মিতভাবে যোগাযোগ করবার সুযোগ দেওয়া হচ্ছে না। সংবাদ মাধ্যমটিকে একই উদ্বেগের কথা জানিয়েছেন ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী। তিনি বলেন, ইমরান খানের স্বাস্থ্যগত অবনতি ঘটেছে এবং তার জরুরি ভিত্তিতে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন। তাকে রাখা হয়েছে সম্পূর্ণ নির্জন কারাবাসে। নিজের বোন, পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরান খানকে। সরকার ন্যূনতম দায়িত্ববোধ থাকলে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়া উচিত বলে জানান তিনি। ইরান ও ওমানের কৌশলগত আলোচনা চূড়ান্ত পর্যায়ে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান এবং ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাকচি জানান, ইরানি মন্ত্রিসভায় পেশ করা এক প্রতিবেদনে তিনি মাসকাট এবং তেহরানের মধ্যকার আলোচনাকে চূড়ান্ত বা বাস্তবায়নের পথে বলে বর্ণনা করেছেন। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এবং বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পথ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে বেশ কিছুদিন ধরে নিবিড় আলোচনা চালিয়ে আসছে দুই প্রতিবেশী দেশ। ওয়াশিংটন তেহরান সংলাপ শুরু সোমবার, জানালেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আগামী সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে হতে পারে এবং ৩রা আগস্ট বিকালে শুরু হবে। তিনি বলেন, আমি এটি করতে চাই, এতে অনেক মানুষের জীবন বাঁচবে এবং অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ এড়ানো যাবে। ট্রাম্প বলেন, আমরা যখন চাই তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত, তবে আমি চুক্তি করতে চাই, আমি মানুষ হত্যা করতে চাই না, কারণ এতে অনেক মানুষ মারা যায়। তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের সঙ্গে আলোচনার পর শুক্রবারের জন্য পরিকল্পিত একটি বড় ধরনের হামলা বাতিল করতে বাধ্য হয়েছেন। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী পরিচালনা নিয়ে একটি সমঝোতা হতে পারে এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে একটি চুক্তিও হতে পারে বলে তিনি আশা করেছেন।